সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারাই আমার ভিডিওটা দেখছেন আর দেখেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা। আর যারা আমার ভিডিওতে ভালো ভালো কমেন্ট করেন, অনেক কিছু জানতে চান, আমি যা পারি জানাই। তো এটা হচ্ছে সকালবেলা খাবার দিছি। সকালবেলার কাজ আমার ঘুম থেকে ওঠার পরে ঘরটার ধুইলাম, ধোয়ার পরে এখন গরুকে খাবার দিলাম, ভুসি করা দেবো। ভুসি করা দেওয়ার পরে খড় কাটবো। তো আমার ভিডিওটা করার উদ্দেশ্যই হচ্ছে যে আমার একটা কাছের ভাই, সে আমাকে কাজ করা দেখে সে একটা কান্না করতেছে, এরকম একটা মোজো পাঠাইছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই কান্না করছেন কেন? তো উনি উত্তরে দিল যে আপনি কাজ করছেন। তো কাজ তো কাজই হতে পারে, সেও কোনো কাজ করে, কিন্তু হ্যাঁ, সে আমার কাছের কেউ না হলে পরে আমার কাজ দেখে তার কষ্ট লাগতো না। হয়তো সে ভাবে নাই যে এইভাবে এই কাজ করতে হবে আমার। তো কাজ তো নিজের কাজ করতেই হবে। তো এটা হচ্ছে ভুসে করে দিলাম, ফিড দিয়েছি, এখন এটার সাথে মিক্স করে দিচ্ছি। তো মিক্স করে দিয়ে যাবো এখন খড় কাটার জন্য, মেশিনে খড় কাটবো। তো মেশিনে কাটতে গিয়েছিলাম, ধার নেই, তো বেজে গেছে। তো আগে একটু মেশিনটাকে ধার দিয়ে নেই, র্যাত দিয়ে। গ্যারেন্ডার মেশিনও আছে, কিন্তু এখন গ্যারেন্ডার চালাবো না, যেহেতু শর্ট টাইমে সারবো। তো র্যাত দিয়ে এটাকে ধার করে নিচ্ছি। তো যে ভাইটার কথা বলছিলাম, তো ভাই, আমি অন্তর থেকে আপনার কাছে কৃতজ্ঞ এই জন্যই যে আমার কাজ করা দেখে আপনার কষ্ট লাগছে, কিন্তু ভাই বিষয় এমনটা না, আমি আজুরা থাকতে পারি না। তো এটা হচ্ছে আমার অর্গানিক সবজি ক্ষেত, এটা সম্পূর্ণ জৈব সারের পরে এটা বটবডি ধরেছে, এটা খাটো জাতের বটবডি। তো বটবডির গোড়ায় কিছু আগাছা হয়েছে, এটা একটু পরিষ্কার করব সকালবেলার টাইম। তো এখন এটা লতা আছে, লতা কিছু বাইরে এসে গেছে, আমরা তুলে দেবো উপরে। দেখতে পাচ্ছেন এই যে ডগাগুলো তো কিছু ডোগা যেটা নিচে চলে আসছে জানলা থেকে, তো সেগুলোকে ভিতরে করে দেব। তো উপরে করে দেবো এই কারণে যাতে আঁকড়ে ধরে নেটটা। তো কাজ করতে আমার কোনো প্রবলেম নেই। আর ভাই, বিশেষ করে আপনার কাছে আমি কৃতজ্ঞ এই জন্যই যে আপনার কতটা ভালো লাগলে পরে আপনি বলতে পারছেন আমার কষ্ট হচ্ছে, কিন্তু কষ্ট না, বিষয়টা হচ্ছে ভাই, আমি আজুরা থাকতে পারি না, ফ্রি থাকতে পারি না। আমি ফ্রি থাকলে ভাল লাগে না, তাই কোনো না কোনো কর্ম করতে হবে। আর এইভাবেও অবসর টাইম পাস করা ভালো না। তো এই জন্যই আমি, এটা হচ্ছে এই নিচে যে দেখা যাচ্ছে মূলা গাছের মতো, এটা মূলা গাছ না, এটা হচ্ছে ভাই চাইনিজ পাতা। আর ডান পাশে যেটা, যে হাত দিয়ে নিড়াচ্ছি, ডান পাশে যেটা আছে ওটা হচ্ছে চাইনিজ পাতা। এটা আমার একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে আমি সম্পূর্ণ আমার অর্গানিক যে সবজিগুলো, এই অর্গানিক সবজিগুলো কিছু বাজারেও বিক্রি করে। আর এছাড়া এগুলো হচ্ছে আমার রেস্টুরেন্টের জন্য, যেমন চাইনিজ পাতা, লেটুস পাতা, এগুলো হচ্ছে বার্গারের জন্য, সালাতের জন্য। তো আমি নিজেই রোপণ করছি সম্পূর্ণ অর্গানিকভাবে, এতে কোনো রাসায়নিক সার, এতে কোনো কীটনাশক সার আমি ব্যবহার করব না। তো আর নিজের কাজটা নিজেই করার চেষ্টা করি বেশি আমি। তো এটা হচ্ছে সকালবেলার কাম। এরপরে এখন চলে আসছি আমরা পুকুর বাড়িতে। সাথে আছে আমার এক ভাই, যে উনি আমার ফার্মের কাজ করছে, সাথে সাথে আমার সহযোগিতা করে, সবজি দেখাশোনা উনি করে। আর সাথে আছে আমার মেয়ে, ওই যে দেখা যাচ্ছে হাত নাড়াচ্ছে, ওইটাই হচ্ছে আমার রাজকন্যা, রাজ্য ছাড়া রাজকন্যা। তো কিছু কমলি ঘাস আছে, পরিষ্কার করতেছিলাম। এখান দিয়ে চাইনিজ পাতা, লোটস পাতা লাগাবো। তো চাইনিজ পাতা, লোটস পাতা লাগাবো, কিন্তু লাগানোর আগে এখানে যে ঘাসগুলো আছে, ঘাসগুলো গরু আছে যেহেতু, গরুর জন্য নিয়ে নেই। ও তার আগে মেয়ে চাচ্ছে আমাকে কমলির ফুল দাও, ফুল দাও বাবা, ফুল দাও। তো মায়ের জন্য আগে ফুলটা ছিঁড়ে নিলাম, ফুলটা দিয়ে নেই। তো এখন আমাদের হচ্ছে এই কমলিগুলো তুলে রাখবো গরুর খাবারের জন্য, তারপরে এই জায়গাটা পরিষ্কার করব। পরিষ্কার করে এখান দিয়ে চাইনিজ পাতা, লোটস পাতা, আর হচ্ছে খাটো জাতের বটবডি, এগুলো এখান দিয়ে লাগাবো। তো যে কথা বলছিলাম, সকাল থেকে রাত, রাত থেকে সন্ধ্যা, ভিডিওটা কাটবেন না, সাথেই থাকুন, দেখেন একই ভিডিওর মধ্যে আমার সম্পূর্ণই কাজ, কি করি আমি, কি করা সম্ভব। একটা মানুষের তার আলস না হইলে কি করা যায়, আলস হইলে কি করা যায়, আর কাজ করলে কি হয়। ও সব থেকে আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম ভিউয়ার্সদের কাছে, যারাই আপনারা দেখছেন ভিডিওটা, বলেন তো কাজ করলে কি হয় আর না করলে কি হয়? বাবা, তো কাজ করলে কি হয় বলুন, একটু ভেবে বলুন, ভেবে বলুন। এই হচ্ছে আমার রাজকন্যা, রাজ্যবিহীন রাজকন্যা। তো আমি এইখানটা আগে হলুদ ছিল, পুরো না, কিন্তু অল্প অল্প ছিল। বর্ষার সময় এখানে পানি এসে যায় নিচ দিয়ে, হলুদ গাছ পর্যন্ত আসছিল পানি, এর উপরে আর আসে নাই। তো এটা হচ্ছে গ্যাস প্লান্ট, গ্যাস প্লান্টে পানি দেওয়া হচ্ছে, গোবরটা ছেড়ে দিয়েছে এইমাত্র। তো এটা ফার্মেরই ভিতরেই গ্যাস প্লান্ট। আমাদের একটা গ্যাস প্লান্ট আছে 5.5 ঘনমিটার, 8টা গ্যাসের চুলা জ্বলে আমাদের। 4 বছর যাবত আমাদের আর কোনো গ্যাস সিলিন্ডার লাগে না। তো এই জায়গাটাতেই আমাদের গ্যাস প্লান্টটা। আর এই যে জায়গাটা দেখা যাচ্ছে জাংলার নিচে, এখানে জাংলাটা ছিল, তো এখান থেকে কিছু ডাটা বনিয়েছি, ছিটিয়ে পানি দিচ্ছে। তো আর এই যে ঝুড়ির মধ্যে দেখা যাচ্ছে প্লাস্টিকের, এটা হচ্ছে লোটস পাতা।
আর এই যে হচ্ছিল পাতাকপি লাগিয়েছিলাম, পাতাকপি আর আছে এখানে চাইনিজ পাতা, ফুলকপি লাগিয়েছিলাম কিন্তু ফুলকপিটা ভালো হয়নি। তো চাইনিজ পাতাগুলো কেন ওটা ওই যে মোচার মতো হয়, মোচার মতো আমার হচ্ছে না। যদি কোনো অভিজ্ঞ ভাই জানাশোনা থাকে তাহলে পরে অবশ্যই জানাবেন যে আমার মোচা হচ্ছে না কেন। তো এই বাইরের পাশটা আর ভিতর পাশটা দুই জায়গাটাই পরিষ্কার করব। আর এই যে টিনের ডাব্বা দেখা যাচ্ছে, ডাব্বার মাঝে ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গাটায় ডাব্বায় দেওয়া আছে আমার সামবাম নাকি সৌদি আরবের ফল, বালুমাটির ফল, খুবই মিষ্টি। দেখি ফেসবুকে শুধু ওদেরই জোয়ার, শুধু ওদেরই অ্যাড আর অ্যাড। তো ইচ্ছা করলো যে না, আমারও ছোটোখাটো যে জায়গা আছে এই জায়গাগুলোতে, আমারও যে ছোটোখাটো জায়গা আছে এই জায়গাগুলোতে আমি ওই সামবাম না সাম্বার ওই ফলটা আমি লাগাবো। তো এখানে আমি লাগিয়ে দিয়েছি। আর যে জায়গাটা আমি পরিষ্কার করছি, এই পরিষ্কারের জায়গাটায় হচ্ছে এখানে চাইনিজ পাতা, লোটাস পাতা আর হচ্ছে ধনিয়া পাতা, পালং শাক এগুলো লাগাবো। তো চাইনিজ পাতা, লোটাস পাতা শুধু আমার দোকানের জন্য না, আমার এটা বাণিজ্যিকভাবে বিক্রি করার উদ্দেশ্য। তো ওটা বাজারে বিক্রি করব, কিন্তু খুচরাতে তো খাবে না। কিন্তু রেস্টুরেন্ট যাদের রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে হচ্ছে আমার মার্কেট। তো রেস্টুরেন্টে যাব আমি মার্কেটিং করার জন্য এবং বিক্রি করার জন্য। তো চাইনিজ রেস্টুরেন্টে যাব, বার্গার কর্নারে, বার্গারের ভিতরে যে পাতাটা দেওয়া থাকে অনেকেই হয়তো জানেন আপনারা, ওটাই হচ্ছে আপনার লেটুস পাতা। তো লেটুস পাতা সচরাচর আমাদের এদিকে হয় না, কেউ লাগায় না। এটা একটা খুবই দামি পাতা। এটা সেদিনকে গিয়েছিলাম ফরিদপুরে, জিজ্ঞাসা করলাম ভাই এটা কেজি কত, আমার মাঝে মধ্যে লাগে বার্গারের ভিতরে দেওয়ার জন্য। তো 1700 টাকা যখন জিজ্ঞাসা করলাম বললো 1700 টাকা। শুনে তো মাথায় হাত উঠে গেছে। তো আমি নিজেই এখন লাগাবো। তো চলুন এখন চলে যাই দোকানে। এই দোকানে চলে আসছি, এটা হচ্ছে আমার কারখানা, মিষ্টির কারখানা। এইখানে দুধ নিচ্ছি, এটা দিয়ে এলো মিল্ক কেক বানাবো। তো এখানটায় দুধটা এই যে লাকড়ির চুলায় লাকড়ির চুলাটায় অনেক সময় জ্বালাইতে যখন এখানে 50% এসে যাবে, তো 50% এসে গেলে পরে সামনে নিয়ে যাব আমরা গ্যাসের চুলায়, যাতে আগুনটা নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যেভাবে আগুন জ্বলছে, এইভাবে কিন্তু পারফেক্টভাবে বানানো সম্ভব হবে না, কড়াইয়ের সাইডটা পুড়ে যাবে। তো এই জন্যই দুধটা এখান থেকে একটু জ্বালিয়ে গাঢ় করে নেব। এখানে দুধ আছে 12 কেজি। তো 12 কেজির দুধটাকে যখন 4 কেজি 5 কেজিতে আসবে তখন এখান থেকে নিয়ে যাব আমরা গ্যাসের চুলার, যাতে হিটটা নিয়ন্ত্রণ করা যায়। তো আমাদের এখন প্রায় হয়ে গেছে, 70% এসে গেছে। এই তো চলে এসেছি আমরা গ্যাস সিলিন্ডার নিয়ে দোকানের সামনে, কারখানার থেকে সামনে। তো আমার লোকেশনটা হচ্ছে জয় বাংলা বিশ্ব রোড, পেট্রোল পাম্পের সামনে, নগরকান্দা, ফরিদপুর। আমাদের কাছে খাবারের অনেক ধরনের আইটেম আছে, যেভাবে ঝাল আছে, মিষ্টি আছে, চাইনিজ আছে, পুরি আছে, লুচি আছে, চটপটি আছে, আরও অনেক ধরনের খাবার। তো আপনারা, আমাদের বিশেষত্ব হচ্ছে এইটাই যে আমাদের কাছে পাবেন সম্পূর্ণ ফ্রেশ জিনিস এবং তরতাজা শাকসবজি দিয়ে আছে